সো বন্ধুরা, তোমাদের চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারছো না, অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো কিভাবে তোমরা এক একটা ভিডিও থেকে 400, 500, 700 সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবে। কিন্তু তোমরা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো যারা বছরের পর বছর কাজ করে যাচ্ছ, তবু তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরও তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছো না, কারণ তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। তো দেখো, আমি এখানটা যদি প্রথম এই ভিডিওটায় ক্লিক করি এবং এই ভিডিওটায় ক্লিক করে তোমাদেরকে দেখাবো যে আমার এই ভিডিওটা থেকে কত সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছি। তো দেখো বন্ধুরা, এখানটায় আমার এই ভিডিওটা থেকে 733টা সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পেরেছি। এবং দেখো, এই যে আরেকটা ভিডিও, এই ভিডিওটা থেকে 280টা সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পেরেছি। কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না। তো কিসের জন্য? তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমার এই ভিডিওগুলোতে তো আমি অনেক ভিউজ পেয়েছি। দেখো, প্রথম ভিডিওটা থেকে 96,000 ভিউজ পেয়েছি, এখনো পর্যন্ত আসছে। সেকেন্ড ভিডিওটা দেখো 17,000 ভিউজ পেয়েছি, যেখানে এখনো পর্যন্ত ভিউজ আসছে। কিন্তু তোমাদের চ্যানেলে তো ভিউজই নেই, তাহলে তোমরা সাবস্ক্রাইবার কি করে বাড়াবে? তো বন্ধুরা, ইউটিউব কি করেছে, আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অনেকগুলো রাস্তা কিন্তু খোলা রেখেছে, যেটা কিন্তু তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার জানো না যে কিভাবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ করবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ইউটিউবের এমন একটা ফিচার্স সম্বন্ধে জানাবো। এই ফিচার্সটা যদি তোমরা অন করে ইউটিউবে কাজ করতে পারো, তো আমি গ্যারান্টির সাথে বলবো তোমাদের চ্যানেলে 1 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে। শুধু বেশি কোনো কাজ করতে হবে না, তোমাদেরকে দিনে 1 ঘন্টা শুধু ইউটিউবে সময় দিতে হবে। যদি 1 ঘন্টা তোমরা সময় দিতে পারো, গ্যারান্টির সাথে বলবো যে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। এবং তার সাথে বরাবরের মতো তোমাদেরকে এটাই বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভালো কমেন্ট করবে, যদি খারাপও লেগে থাকে তাহলে কোন জায়গাটায় খারাপ লাগছে সেটা যেন তোমরা কমেন্ট বক্সে জানাবে। তাহলে কি হবে, আমরা ভিডিওটাকে আরেকটু ইমপ্রুভ করবার সুযোগ পাবো। তো তোমরা যদি কোনো কমেন্ট না করো তাহলে আমরা বুঝতেই পারবো না যে আমার ভিডিওর কোন জায়গাটা খারাপ হয়েছে এবং কোন জায়গাটা ভালো হয়েছে। তো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে 1 মাসের মধ্যে। কোনো কাজ তোমাদেরকে করতে হবে না, দিনে শুধুমাত্র 1 ঘন্টা ইউটিউবে সময় দাও। তো এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, মাঝে যে প্লাস আইকনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। যখনই আমরা প্লাস আইকনে ক্লিক করব, এইখানটার নিচে অনেক কয়েকটা ফিচার্স রয়েছে। প্রথমে রয়েছে দেখো ভিডিও, তারপরে রয়েছে শর্ট, তারপরে লাইভ, তারপরে রয়েছে পোস্ট। তো আমরা কি করব, লাইভ সেকশনের মধ্যে ক্লিক করব। তো বন্ধুরা, লাইভ সেকশনে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানটা আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখো পেন্সিল আইকনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করব। তো যখনই আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, এইখানটা এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো এটা তো লাইভ সেট আপ করবো, লাইভ তো সেট আপ করতে আমরা জানি, কিন্তু আজকে এমন একটা ফিচার্স তোমাদেরকে দেখাবো যেটা সম্বন্ধে কিন্তু তোমরা জানো না। লাইভ সেট আপ তো করতেই হবে, তারপরে তোমাদেরকে একটা সেটিংস শুধুমাত্র অন করতে হবে, শুধুমাত্র তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার মুডটাকে অন করতে হবে। আর যদি তোমরা এই সাবস্ক্রাইবার মুডটাকে অন করে নিতে পারো, তাহলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ঝড়ের গতিতে আসবে। বন্ধুরা, এবার আমরা কি করব, এইখানটা প্রথমে দেখো রয়েছে টাইটেল। তো দেখো বন্ধুরা, যখন তুমি একটা লাইভ অন করবে বা লাইভ প্লে করবে, তার আগে তোমাদেরকে একটা ক্যাচি টাইটেল দিতে হবে। লাইভের টাইটেলটাকে এমন একটা ক্যাচি টাইটেল দিতে হবে যেখানটা যে কোনো ভিউয়ার্স দেখা মাত্রই তোমার লাইভে সে জয়েন হতে চাইবে। আর জয়েন হওয়ার সময়তেই তো একটা কালমা তোমাকে দেখাতে হবে। জয়েন হওয়ার সময়তেই এমন একটা সেটিংস তোমাদেরকে অন করে দিতে হবে যখন তোমাকে সাপোর্ট করতেই হবে, নাইলে সে তোমার লাইভে জয়েন হতে পারবে না। তো কিভাবে করবে, এইখানটা দেখো প্রথমে রয়েছে জয় স্টুডিও ইজ লাইভ, এইখানটায় আমরা এগুলোকে কেটে দেবো। ঠিক আছে, এইখানটায় আমরা কি টাইটেল দেবো, একটা খুব সুন্দরভাবে একটা ক্যাচি টাইটেল দেবো। দেখো বন্ধুরা, এইখানটা আমি টাইটেলটা দিলাম আজকে ভীষণ বড় ঘটনা ঘটে গেল। এবার আমরা কি করব, এইখানটা একটা বা দুটো ইমোজি দিয়ে দেবো। ঠিক আছে, এখানটা একটা কান্নার দুটো ইমোজি দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এইখানটা দেখো ভিজিবিলিটি বলে যে অপশানটা রয়েছে, আমরা কি করব, এই ভিজিবিলিটি অপশানে ক্লিক করব, এখান থেকে পাবলিক অপশানটাকে ক্লিক করে দেবো। তারপর আমরা এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করে দেবো। একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। তোমরা চাইলে এখানটা যে অ্যাড ডেসক্রিপশন অপশান রয়েছে, চাইলে এখানটা ডেসক্রিপশন দিতে পারো, মানে যে ঘটনাটা ঘটেছে সেটা তো সম্বন্ধে তোমরা এখানটায় বিস্তারিত বিষয় জানাতে পারো, বা এখানটায় কয়েকটা হ্যাশট্যাগ কিওয়ার্ড মেনশন করতে পারো, হ্যাশট্যাগ লাইভ স্ট্রিং, হ্যাশট্যাগ ইউটিউব, এই ধরনের কিছু বিষয় তোমরা দিতে পারো। বা তোমার যদি ইনস্টাগ্রাম লিঙ্ক থাকে, টেলিগ্রাম লিঙ্ক থাকে, ফেসবুক লিঙ্ক থাকে, তোমরা এখানটা শেয়ার করতে পারো, যার মাধ্যমে কি হবে, যে সমস্ত ভিউয়ার্স তোমার লাইভে জয়েন হবে তারা সেখান থেকে তোমার ইনস্টাতে বা অন্য
কোনো চ্যানেলও ভিজিট করতে পারে। এবার আমরা কি করব, নিচে দেখো লোকেশান অপশান রয়েছে, চাইলে তুমি এখানে তোমার লাইভের লোকেশানটাকে সেট করতে পারো। তো মনে করো আমি এখান থেকে কলকাতা থেকে লাইভ করছি, তো আমি এখান থেকে কলকাতা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা কি করবো, একটু নিচের দিকে আসবো, এখানটা স্ক্রিনকাস্ট বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ। তোমরা হয়তো অনেকেই ভাবছো এখানে এই যে স্ক্রিনকাস্ট অপশান এটা কিসের জন্য দিয়েছে। তো মনে করো এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা স্ক্রিনকাস্ট করে, মানে তাদের স্ক্রিনটাকে শেয়ার করে লাইভ করে। তো মনে করো তুমি একটা গেম খেলছো, গেমিংটাকে তুমি লাইভ দেখাতে চাইছো, তাহলে তোমরা কি করবে, তখন তোমাদেরকে যে স্ক্রিনকাস্ট এই অপশানটাকে এনাবেল করে দিতে হবে। এনাবেল করবার পর তাহলে কি হবে, লাইভ যখন তুমি স্টার্ট করবে তখন তোমার ক্যামেরা আর শো হবে না, তখন এখানে তোমার যে স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনটা তুমি লাইভ দেখাতে পারবে তোমার ভিউয়ার্সদের। মনে করো তুমি গেম খেলছো, গেমটাকে তুমি লাইভ দেখাবে, তখন তোমাকে এইভাবে লাইভ করতে হবে। এবার যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসো, এখানে তোমরা একটা অপশান দেখতে পারবে শিডিউল ফর লেটার, এই জায়গাটায় তোমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। এইখানটায় তোমাদেরকে কি করতে হবে, লাইভটায় যখন তুমি সেট আপ করছো এখানটা শিডিউল ফর লেটার অপশানে ক্লিক করে এখান থেকে তোমাকে টাইম সেট করতে হবে। তাহলে কি হবে, যখন তুমি টাইম সেট করবে তোমার সাবস্ক্রাইবার বাড়বে। কিভাবে বাড়বে এবং কোন সেটিংসটা তোমাদেরকে অন করতে হবে সমস্ত বিষয় দেখাবো, জাস্ট ধৈর্য ধরে পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করবে। তো এখান থেকে মনে করো আজকে 29 তারিখ, এখান থেকে আমরা কি করব, একদিন পর দিচ্ছি, ঠিক আছে। এখানটা একদিন পর 1 তারিখ করে ওকে অপশানে ক্লিক করব, করে এখান থেকে টাইমটাকে সেট করবো, মনে করো রাত 10টা সেট করে এখানে PM সেট করে ওকে করে দিলাম। তারপর তোমাদেরকে যেই কাজটা করতে হবে, নিচে দেখো অ্যাডভান্স সেটিংস রয়েছে, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবে। যদি তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে থাকে তাহলে নিচে এখানটায় এনাবেল মনিটাইজেশন অপশান থাকবে, এখানে অন অপশান থাকবে, এটাকে তোমরা অন করে দেবে। অন করবার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবে, এইখানটা তোমরা দুটো অপশান দেখতে পারবে, একটা হচ্ছে ইয়েস ইট মেডস ফর কিডস, আর একটা হচ্ছে নো ইটস মেড ফর কিডস। যদি তোমার লাইভটা শুধুমাত্র বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে এখান থেকে নো ইটস মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবে। যখনই আমরা নেক্সট অপশানে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমরা কি করব, নিচে দেখো ডান অপশান রয়েছে, ডান অপশানে ক্লিক করে দিলে তাহলে আমার এই লাইভটা সেট আপ হয়ে যাবে। এবং যদি মনে করো তোমার এই যে লাইভের একটা থাম্বনেল তোমরা সিলেক্ট করবে তাহলে তোমরা এখানটা পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করবে, আপলোড থাম্বনেল বলে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে তোমরা থাম্বনেলটাকে সেট করতে পারবে। বা যদি তুমি চাও যে একটা লাইভ থাম্বনেল সেট করবে তাহলে তোমরা এখানটা টেক থাম্বনেল এই অপশানে ক্লিক করে এভাবে করে ধরবে। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমি লাইভের যে থাম্বনেল রয়েছে সেটা সেট করে দিলাম। তারপর আমরা কি করব, নিচে ডান অপশানে ক্লিক করে দেবো। যখনই আমরা ডান অপশানে ক্লিক করব আমার এই লাইভটা পুরোপুরি সেট আপ হয়ে গেল। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে বন্ধুরা, এখান থেকে আমরা কি করব, আমার চ্যানেলের যে লোগো রয়েছে আমরা লোগোতে ক্লিক করব। এবার তোমাদেরকে সাবস্ক্রাইব বাটনটাকে অন করতে হবে বা সাবস্ক্রাইবার মুডটাকে অন করতে হবে। আমার লাইভ তো সেট আপ হয়ে গেছে যে 1 তারিখ রাত 10টার সময় আমি লাইভে আসবো, সেট আপ হয়ে গেল এবং আমি সুন্দরভাবে লাইভটাকে সেট করে নিলাম, ডেসক্রিপশান টাইটেল ট্যাগ সব কিছু ঠিকঠাক করে নিলাম। এবার আমরা কি করব, এখান থেকে চ্যানেলে চলে আসব। চ্যানেলে আসবার পর এখান থেকে আমরা ভিউ চ্যানেল অপশানে ক্লিক করব। ভিউ চ্যানেল অপশানে ক্লিক করবার পর এখান থেকে দেখো লাইভ বলে যে অপশানটা রয়েছে আমরা এখানে চলে আসব। লাইভে আসবার পর তোমরা দেখতে পাচ্ছ এইখানটা দেখো আপকামিং বলে একটা লাইভ সেট আপ হয়ে রয়েছে, ঠিক আছে। আজকে ভীষণ বড় ঘটনা ঘটে গেল, টাইটেল দেওয়া রয়েছে। এবার আমরা কি করব, এই জায়গাটায় ক্লিক করব, মানে এই লাইভটাই ক্লিক করব। লাইভে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এই সেটিংসটা অন করলে সাবস্ক্রাইবার আসবেই আসবে, কোনো দিকে তাকাতে হবে না, তাহলে আসতেই থাকবে সাবস্ক্রাইবার। তো কি করব, এইখানটা দেখো একটা সেটিংস অপশান রয়েছে, আমরা এই সেটিংসের মধ্যে ক্লিক করে দেবো। সেটিংসে ক্লিক করলে এই ধরনের দুটো অপশান তোমরা নিচে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে চ্যাট ফিল্টার, একটা হচ্ছে কমিউনিটি মডারেশন। তো আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে কমিউনিটি মডারেশন অপশানে ক্লিক করতে হবে। কমিউনিটি মডারেশন অপশানে ক্লিক করলে এখানে প্রথমে রয়েছে দেখো লাইভ চ্যাট, এটাকে অন করা রয়েছে। তোমাদের কারো যদি এই লাইভ চ্যাটটাকে অফ করা থাকে এটাকে অন করে দেবে। অন করবার পর নিচে দেখো আরেকটা অপশান রয়েছে পার্টিসিপেন্ট মুড, মানে তোমার লাইভে যারা পার্টিসিপেন্ট করতে চায় সেই মুডটাকে এখানে তোমাকে সেট করতে হবে। তো এইখানটা যখনই আমরা ক্লিক করব এখানে দেখো 3টে অপশান রয়েছে, একটা হচ্ছে এনিওয়ান মানে যে কেউ পার্টিসিপেন্ট করতে পারে, একটা হচ্ছে সাবস্ক্রাইবার্স মানে যারা তোমাকে সাবস্ক্রাইবার্স করেছে বা তোমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার্স রয়েছে তারা পার্টিসিপেন্ট করতে পারবে, এবং লাইভ কমেন্টারি। তো এখান থেকে তোমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে যে সাবস্ক্রাইবার্স মুডটা রয়েছে এই সাবস্ক্রাইবার্স মুডটাকে তোমাদেরকে অন করে দিতে হবে। ব্যাস, শুধুমাত্র এই একটা কাজ যদি তোমরা করতে পারো তো তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার্স কী করে বাড়তে সেটা তুমি শুধু দেখতে থাকবে। তো সাবস্ক্রাইবার্স মুডটাকে অন করলে কি হবে, মনে করো কোনো একজন ভিউয়ার্স সে তোমার লাইভে জয়েন হতে চাইছে কিন্তু সে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাহলে কিন্তু সে তোমার লাইভে জয়েন হতে পারবে না। তো তুমি এমন সুন্দর একটা থাম্বনেল দিয়েছো লাইভের, এত সুন্দর একটা টাইটেল দিয়েছো, সে তোমার লাইভে জয়েন হতে চাইছে কিন্তু যদি তোমার চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সে পার্টিসিপেন্ট করতে পারবে না। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, এই যে সাবস্ক্রাইবার্স মুডটা
রয়েছে এটাকে অন করে দিতে হবে। অন করবার পর চাইলে তুমি এখান থেকে ডিউরেশন দিতে পারো, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পর সে তোমার চ্যানেলে ভিজিট করতে পারে। তো এখান থেকে তোমরা অ্যানি ডিউরেশন করে রাখবে, মানে সাবস্ক্রাইব করলেই সে তোমার চ্যানেলে ভিজিট করতে পারবে। তো জাস্ট এই একটা কাজ যদি তোমরা করতে পারো এবং এই কাজটা করে যদি তোমরা লাইভ করতে পারো, তো দেখতে পাবে যে 1 মাসও তোমাদের সময় লাগবে না তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করবার জন্য এবং তোমাদের চ্যানেলটাকে 1000 সাবস্ক্রাইবার ইনক্রিজ করবার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।